দাউদকান্দিতে পৌর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোচনা সভা ও র্যালি। রিপোর্ট মেহেদী হাসান। দাউদকান্দিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর সদরে অবস্থিত উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি দাউদকান্দির উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সংলগ্ন সাবেক মন্ত্রী ড খন্দকার মোশাররফ হোসেন এর বাড়িতে এসে শেষ হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ড খন্দকার মারুফ হোসেন। আর উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, যুগ্ম আহ্বায়ক খন্দকার বিল্লাল হোসেন সুমন, কাউন্সিলর সালাউদ্দিন, উপজেলা যুবদলের সদস্য সচিব খন্দকার রোমান, পৌর যুবদলের আহ্বায়ক শরীফ চৌধুরী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন তালুকদার, বিএনপি নেতা বাবুল মোল্লা আইরিন সরকার প্রমুখ। এ সময় ড খন্দকার মারুফ বলেন, আজকে আমরা অত্যন্ত গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে আমরা যখন পাক হানাদার বাহিনীর সাথে সেই রণাঙ্গনে যুদ্ধের মাধ্যমে প্রায় জয়লাভ করছি। ঠিক সেই মুহূর্তে অর্থাৎ 16 ডিসেম্বরের 2 দিন আগে 14 ডিসেম্বর সেই পাক হানাদার বাহিনীরা সুপরিকল্পিতভাবে আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে পিছিয়ে নেওয়ার জন্য মেধাশূন্য করার এক বিরাট চক্রান্ত করে। আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, বিভিন্ন উচ্চপদস্থ চিকিৎসকদের সেই রাতে চোখ বেঁধে তারা আজকে যে আমরা মিরপুরের বদ্ধভূমি, যেখানে আমাদের বুদ্ধিজীবী অবস্থান স্মৃতিস্তম্ভ, সেখানে চোখ বেঁধে তাদেরকে পাখির মতো গুলি করে নৃশংস হত্যা করে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমার বাবা, আপনারা অনেকেই জানেন, তিনি 24 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আমরা যে শিক্ষকদের যে থাকার স্টাফ কোয়ার্টার, সেই ফ্লোরের যেটি বর্তমান ব্রিটিশ কাউন্সিলের পাশে সেই যে বিল্ডিং এ থাকতাম, তার পার্শ্ববর্তী ফ্ল্যাট অর্থাৎ তারের পাশের যে ফ্ল্যাট ছিল, সেখানে একজন তৎকালীন শহীদ বীর মুক্তিযোদ্ধার বীর এই যারা বুদ্ধিজীবী তাদের এক পরিবারের পাশে আমরা গরিব থেকেছি।